দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র মোংলা বন্দরে দেখা দিয়েছে চরম স্থবিরতা। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই বন্দরেও। সময়মতো লাইটারের জাহাজ না আসায় মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। ফলে লোকসানের মুখে পড়েছেন আর আমদানিকারক ও ব্যবসায়ীরা। ভারতের হলদিয়া থেকে ৫,০০০ টন চাল নিয়ে ১৪ মার্চ মংলা বন্দরে নোঙর করে এমভি হংটাং ৮৯। নিয়ম অনুযায়ী ৩-৪ দিনের মধ্যেই পণ্য খালাস করে জাহাজটির বন্দর ত্যাগ করার কথা। তবে সপ্তাহ পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। একই চিত্র দেখা গেছে আমেরিকা ও ভারত থেকে আসা দুটি জাহাজের ক্ষেত্রেও। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মোংলা বন্দর থেকে আসা বড় জাহাজগুলো থেকে পণ্য খালাসে প্রধান বাধা এখন লাইটারের জাহাজের সংকট। জ্বালানি তেলের অভাবে জেটিতেই আটকে আছে বেশিরভাগ লাইটারের জাহাজ। এতে বন্দরের চ্যানেলে দেখা দিচ্ছে জাহাজের জট, আর গুনতে হচ্ছে বাড়তি মাশুল। 3টি খাদ্যবাহী জাহাজ আছে, এর ভিতরে একটি গমবাহী জাহাজ এবং বাকি 2টি চালবাহী জাহাজ আছে। 3টি জাহাজই বর্তমান কাজ চলমান। বন্দরের ভিতরেও আমরা 3টি জাহাজে সমানভাবে কাজ করে যাচ্ছি এবং আগামী ঈদের পরপরই উক্ত 3টি জাহাজ খালাস শেষ হবে এবং জাহাজগুলো চলে যাবে ইনশাল্লাহ। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের সংকটে পুরো সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় ক্ষতির মুখে তারা। যে গ্যাংটা বুক করি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আবার সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, সেখানে আমার আজকে সকালে কাজ হয়েছে মাত্র 3 ঘন্টা। তো অলরেডি আমাদের লস, কোম্পানির লস। কাজ না থাকায় আর্থিক সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। এই যুদ্ধ শুরু হওয়ার পরে কোনো তেল মাল পাইতে আমরা ডিডিলের বই থেকে ওইটাছে মেরিন ডিলারকেও কোনো তেল হবে না। অতএব আমরা কী করবো, আমরা না খাইয়ে আমরা বই রয়েছি। 2025 সালের জুলাই থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে এসেছে 515টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। তবে এবার অচলাবস্থা দীর্ঘ হলে অর্থনীতির যাত্রা থেমে যাওয়ার সংখ্যা সংশ্লিষ্টদের। প্রপার টাইমে এখানে জাহাজ আসতে পারতেছে না, মালামাল পরিবহনের ব্যাহত হচ্ছে, যার ফলে এখানে পোর্টের যে পরিমাণ মালামাল এখানে খালাস এবং এক্সপোর্ট হওয়ার কথা সেগুলো অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দরের গতিশীলতা ধরে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।